আমরা সকলে কম বেশি আমল করি। কারো আমল পরিমাণের দিক থেকে অনেক বেশি হয়, কারো বা মাঝারি, কারো কম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে হাকিমের মধ্যে ভিন্ন ভিন্ন আয়াতে কারিমার মধ্যে স্পষ্ট করে ব্যক্ত করেছেন, মানুষ অনেক আমল করেছে, অনেক আমল, এই আমলগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আজকে আমরা জানব কোন কোন পাপের কাজ করলে মানুষের নেক আমলগুলো ভস্মীভূত হয়ে যায়, পুড়ে যায়, ছাই হয়ে যায়, নষ্ট হয়ে যায়। অর্থাৎ আমল বিনষ্টকারী এমন খারাপ কি কি কাজ আছে, যে খারাপ কাজগুলো করলে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত পাওয়ার পরে যেই সওয়াব আমরা অর্জন করেছি, আমাদের সেভিংস অ্যাকাউন্টের ওই আমলগুলো আল্লাহ পাক নষ্ট করে দেবেন। আমরা বলি না আউযুবিল্লাহ। আল্লাহ পাক সর্বপ্রথম বলেন, ওয়া মান ইয়াকফুর বিল ঈমান ফাকাদ হাবিতা আমালুহু। যে ব্যক্তি ঈমানকে প্রত্যাখ্যান করবে, আমরা সকলে জানি ঈমান এবং কুফরের ভিতরে স্তর ফারাক বা পার্থক্য রয়েছে। যারা ঈমান আনে, আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুন, সফল তো তারা ঈমান এনেছে যারা। অর্থাৎ মুমিন বান্দারা ব্যতি রেখে সবাই বিফল, কেউ পাশ করবে না, সফল হবে না। অতএব আল্লাহ রাব্বুল আলামিন যে সকল পাপের কারণে বান্দার আমলগুলো নষ্ট করে দেয়, তার মধ্যে এক নম্বর আমল হচ্ছে কেউ যদি ঈমানকে অস্বীকার করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَن يَكْفُرْ بِالْإِيمَانِ فَقَدْ حَبِطَ عَمَلُهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের ভেতরে যারা ঈমানকে অস্বীকার করবে, প্রত্যাখ্যান করবে, ফাকাদ হাবিতা আমালুহু, আমি রব্বুল আলামিন নিজ দায়িত্বে তার আমলগুলোকে নষ্ট করে দেব। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, ওই ব্যক্তির দুনিয়াতে একেবারে শূন্য হয়ে যাবে, আমলগুলো ফাঁকা হয়ে যাবে, আর আখিরাতের ময়দানে সবচাইতে ক্ষতিগ্রস্তদের তালিকায় তার নাম উঠে যাবে। বলেন না আউযুবিল্লাহ। দুনিয়াতে যারা ঈমানকে অস্বীকার করবে, করার পরে তার দুইটা ক্ষতি। এক, যত নেক আমল করেছে সব নেক আমলগুলো পুড়ে যাবে, ভস্মীভূত হয়ে যাবে, আল্লাহর পক্ষ থেকে ডিলিট হয়ে যাবে, সে আর খুঁজে পাবে না। দুই নম্বর ক্ষতি, ফিল আখিরাহ, সে আখিরাতের ময়দানে উঠবে তো অবশ্যই ওই ওঠাটা তার জন্য লাঞ্ছনাদায়ক হবে, অপমানের হবে। ওই জায়গার মধ্যে আল্লাহ বলেন, যারা ক্ষতিগ্রস্ত তাদের তালিকায় ওই ব্যক্তির নাম উঠবে কার? যে ব্যক্তি ঈমানকে অস্বীকার করেছে। ঈমান এবং কুফরের ভিতরে বিস্তর ফারাক থাকলেও প্রধানত একটা আমল ঈমান এবং কুফরের ভিতরে পার্থক্য নিরূপণ করে দেয়। মুসলমান ভাইয়ের একটু আওয়াজ করে বলেন, কয়টা আমল? একটা আমল। নবীজি আমার বলেন, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ ছেড়ে দেবে, সে যেন কাফের হয়ে যায়। নাউযুবিল্লাহ পড়েন। আবার নবীজি ভিন্ন হাদিসের মধ্যে রায়াতে ইরশাদ করেন, নামাজ এমন একটা ইবাদত যেটা ফারক, পার্থক্য করে দেয়, ডিফারেন্সি করে দেয়, মিনাল ঈমান ওয়াল কুফর, ঈমানদার এবং কাফের, অর্থাৎ মুমিন এবং কাফেরের ভিতরে পার্থক্য নিরূপণকারী একটাই আমল, সেটার নাম হচ্ছে নামাজ। সেটার নাম কি? নামাজ। তার মানে কেউ যদি ঈমানকে প্রত্যাখ্যান করতে চায়, তার একটা আমল দেখতে হবে, সে যদি নামাজকে ছেড়ে দেয় ইচ্ছা করে। কি করে? ইচ্ছা করে। মানুষ অনিচ্ছায় নামাজ ছেড়ে দেবে, এজন্য আল্লাহ পাক ধরবেন না। মানুষ যদি অনিচ্ছায় নামাজ ছেড়ে দেয়, তার জন্য কাযার বিধান আছে। নির্দিষ্ট সময় অতিবাহিত হয়ে যাবে, পরক্ষণে যখন সময় বা রুখসাত সে পাবে, ওই সময় ছুটে যাওয়া নামাজটা আদায় করে দেবে। আদায় করার নাম হচ্ছে কাযা। এই কাযার বিধান সবার জন্য নয়। ফজরের নামাজের ওয়াক্ত চলে যায়, ঘুমায় উঠবো 7টা কিংবা 8টায়, পরে আমি নামাজ আদায় করে দেব। মান তারাকাস সালাতা মুতাআম্মিদান, মুতাআম্মিদান ইচ্ছাকৃত। কেউ যদি স্বচ্ছায় সজ্ঞানে ইচ্ছা করে নামাজকে ছেড়ে দেয়, ফাকাদ কাফারা, নবীজি আমার বলেন সে যেন কাফেরদের তালিকায় উঠে গেল। আরেকবার পড়ুন নাউযুবিল্লাহ।
আজকে আমরা ইচ্ছা করে অনেকে নামাজ ছেড়ে দিই, হেলায় ফেলায় নামাজকে ছেড়ে দেই। না প্রিয় ভাই, এই নামাজকে ছাড়া যাবে না, কারণ এই নামাজ ছেড়ে দিলে সে কাফেরদের তালিকায় অজান্তেই নামটা লিপিবদ্ধ করে নিল। আর আল্লাহ বলেন তোমার সকল আমল নষ্ট করে দেবে। কয়েকটা আমল, তার মধ্যে অন্যতম হচ্ছে ঈমানকে তুমি যদি অস্বীকার করো। আর ঈমানকে অস্বীকার করার অন্যতম ধাপ বা মাধ্যম হলো নামাজ ছেড়ে দেওয়া। আজকে থেকে আমরা নিয়ত করি, আমরা ইচ্ছায় সজ্ঞানে নামাজকে আর ছেড়ে দেব না। আল্লাহ যেন তৌফিক দেয়, পড়ে না আমি। ছোট্ট একটা বাচ্চা কেবল 17 কিংবা 18 পারা মুখস্থ করেছে, হেফজখানায় পড়ে। এই যে অনেক ছাত্র ভাইয়েরা আছে হেফজখানায় পড়ে। আমার এলাকায় সম্পর্কে আমাদের চাচাতো ভাই হয়, সেই চাচাতো ভাইয়ের 2টা সন্তান, একটা ছেলে বড় আর একটা ছোট্ট মেয়ে আছে। এই বড় ছেলেটাকে হাফিজিয়া মাদ্রাসায় দিয়েছে, 17 পড়া শেষ, 18 পড়া রানিং, সে মুখস্থ করতেছে হেফজখানায়। আমাদের সম্পর্কে ভাতিজা। মাথার মধ্যে ব্যথা করে পড়তে গেলে সমস্যা হয়। তো ঈদের ছুটিতে বাড়িতে আসছে, ডাক্তারের কাছে বাবা নিয়ে গেছে। দেখার পরে একটু ক্রিটিক্যাল মনে হয়েছে, পাবনা থেকে রাজশাহীতে পাঠানো হয়েছে যে ওখানে গিয়ে ভালো পরীক্ষা করা যাবে। পরীক্ষা করার পরে তার ধরা পড়লো ব্রেনের মধ্যে টিউমার। তো বললো যেহেতু ছুটি আছে, ছুটির মধ্যে অপারেশনটা করে ফেলতে হবে, অবস্থা ক্রিটিক্যাল, বেশি দিন থাকলে সমস্যা আরও বাড়বে। তো গরিব মানুষ যে কোনোভাবে হোক কষ্ট করে টাকার জোগাড় করেছে। অপারেশন হয়েছে গত পরশুদিন। অপারেশন হওয়ার এক পর্যায়ে সেই বাচ্চাটার আর জ্ঞান ফেরেনি, অর্থাৎ সে ওই জায়গাতেই অপারেশন থিয়েটারে ইন্তেকাল করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তবে আমি সান্ত্বনার বাণী এতটুকুন দিলাম যে আমি নিজেও আমার ছেলেকে নিয়ে একটা পরীক্ষার মধ্যে আছি। আমি তখন সান্ত্বনার বাণী পাচ্ছিলাম না, শুধু এতটুকুন বললাম সেই ভাইটাকে যে হয়তো তোমার আমল দিয়ে তুমি জান্নাতে যেতে পারবা না, এটাই তোমার মাধ্যম হবে জান্নাতে যাওয়ার। আল্লাহ যেন কবুল করে, পড়ে না আমি। ওই বাচ্চাটাকে যেন হাফেজে কোরআন হচ্ছিল, আল্লাহ পাক তার কবরটাকে যেন জান্নাতের আলা মাকাম দ্বারা উন্নীত করে দেয়, পড়ি আরেকবার আমি। গত পরশুদিন তাকে শুয়ে দেওয়া হয়েছে বগুড়ায়। তার সহপাঠী ভাইয়েরা, আমি বাজার থেকে আসছিলাম, তারাও দেখতে আসছে, একই সঙ্গে পড়াশোনা করতে। যে বাচ্চারা কেউ যদি মারা যায়, বন্ধুরা কিন্তু তার বাড়িতে যাবে অন্তত পক্ষে দেখা করতে। অবিশ্বাস্য হলেও সত্য, মানুষের আসার সিরিয়াল থাকলেও ফিরে যাওয়ার কোনো সিরিয়াল আছে নাই। এই বাচ্চাগুলো দেখবেন ফজরের ওয়াক্তে ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক তারা নামাজ ছেড়ে দেয় না। ফজরের সলাতের আগেই অনেকে, আমরা যখন হেফজখানায় পড়েছি, কওমি মাদ্রাসায় পড়েছি কিতাবখানায়, তখন আমাদেরকে উঠতে হতো ফজরের আগে, হুজুরা ডেকে দিতেন। কিন্তু কিছু কিছু ছাত্র আমাদের ভেতরে, আমাদের প্রতিযোগিতা ছিল যে তাহাজ্জুদের ওয়াক্তে কে উঠতে পারে। আমাদের ভেতরে এখন এমনও অনেক ছাত্র আমরা ছিলাম যে ফজরে হুজুরের ডাকার আগেই আমরা উঠে অন্তত পক্ষে কয়েক রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করব, একটু আল্লাহর কাছে যাইব, এরপরে আমরা পড়াশোনা করব। কারণ ফজরের ওয়াক্তের পড়াশোনাটা বা ফজরের নামাজের আগের ওই পড়াশোনাটা জেহেনের মধ্যে এমনভাবে আল্লাহ পাক গেঁথে দেয়, সারাদিন পড়লে যে পড়াটা অর্জন করে, ওই সময় 1 ঘন্টা অনেক দামি এই দিনের বেলা পড়ার চাইতে। সুবহানাল্লাহ। আমরা অন্তত পক্ষে এখান থেকে শিক্ষা নিই যে আমরা নামাজ ছেড়ে দেব না। শুধু বাচ্চারা নয়, আমরা যারা মুরব্বী আছি, মধ্যবয়সী আছি, শেষ পর্যায়ে আছি, সবাই আমরা নামাজে হওয়ার প্রাণপণ চেষ্টা করব ইনশাআল্লাহ। আরেকটি মেসেজ দিয়ে আমি দ্বিতীয় পয়েন্টে যেতে চাই। আমাদের একটু দুঃসম্পর্কীয় আত্মীয় হয়, এক স্টেপ পরে। গতকালকে আপনারা অনেকে নাম শুনেছেন, দাসুরিয়া চিনির মেলের সামনে গতকালকে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। তাহলে আপনিও আমাদের আত্মীয়, তো আগের থেকে আপনি আমাদের আত্মীয়। ভারইমারিতে তার বাড়ি, আমার ফুফাতো ভাইয়ের আপন চাচাতো বোনের জামাই। পরিবার এই বাড়ি থেকে শ্বশুর বাড়ির দিকে যাচ্ছে, রাস্তার মধ্যে ট্রাকের সঙ্গে সংঘর্ষে ওই জায়গায় একজন মারা গেছে, আর একজন এমনভাবে আহত হয়েছে, আল্লাহ পাক যেন শেফায়ে কামেলা নসিব করে, পড়ি আমিন। এই যে মৃত্যুর সন্ধিক্ষণ কখন চলে আসবে সবার জন্য লটকানো আছে, কেউ আমরা বলতে পারি না। এই গত 2 দিনে আমার আশেপাশে 3 জন মারা গিয়েছে। তার মধ্যে আমি এতটুকুন রিয়েলাইজ করলাম, এই পয়েন্টটা যখন আমার সামনে আসে, যে ঈমান আর কুফরের মধ্যে ফারাক, বিস্তর ফারাক করে দেয় একটা আমল, সেটার নাম হলো নামাজ। সেটার নাম কি? নামাজ।
এই যে নামাজ যদি আমার সঙ্গী হয়, দুনিয়া থেকে আমি চলে যাব, আমার আত্মীয় স্বজন সব থাকবে, আমি চক্ষু বন্ধ করে চিন্তা করলাম আমি মারা গেছি, আমি চক্ষুটা বন্ধ করলাম, চিন্তা করছি আমি মারা গেছি, শুয়ে আছি, চিন্তা করে দেখলাম আমি জন্মের আগেও দুনিয়ার গতি ছিল, আমি জন্মের পরেও দুনিয়ার গতি আছে। তো যদি এখন মারা যাই, মারা যাওয়ার পরেও দুনিয়ার গতি ঠিকই থাকবে। আমি আপনি জন্মের আগেও দুনিয়া ছিল, জন্মের পরেও দুনিয়া আছে, জন্ম যখন বয়স শেষ হয়ে যাবে, মারা যাব, তারপরেও দুনিয়া চলবে। আমার আপনার জন্য দুনিয়ার কোনো কিছু আটকে থাকবে না। অতএব আসুন না আমরা দুনিয়ায় ব্যাংক ব্যালেন্স, এই যে দেখেন একটা সন্তান জন্ম দিয়েছে, বাবা মানুষের মতো মানুষ হয়েছে, আর একটা পিতা একটা বাড়ি কাজ শুরু করেছে, অর্ধেক হয়েছে বা 1/3 হয়েছে বা 4/3 হয়ে গেছে, কিছু অংশ বাকি আছে। পিতা যদি মারা যায়, সক্ষম সন্তান ওই অপূর্ণ বাড়িটা পূর্ণ করতে পারে। বাড়ি বিল্ডিং বানাতে বানাতে একটা বাবা মারা গেল, ওই অপূর্ণ বাড়িটা তার সন্তান পুরো করে দেবে, এটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু আমার আপনার যদি আখেরাতের সামানে পুঁজিতে যদি কমতি রেখে মারা যায়, ওই কমতিটা দুনিয়ার কেউ অন্তত পূরণ করে দিতে পারবে? সবাই বলেন পারবে? অতএব আখিরাতের যে পুঁজিটা, ওই পুঁজি আমাকে আপনাকে নিয়ে কবরের জগতে পা দিতে হবে। এজন্য নামাজকে অন্তত অবহেলা করে আমরা কেউ ছেড়ে দেব না। 1 নম্বর আমল হচ্ছে ওয়ামান ইয়াকফুর বিল ঈমান ফাকাদ হাবিতা আমালু। 1 নম্বর, যে ব্যক্তি ইচ্ছা করে কুফুরকে কাছে আনবে, অর্থাৎ ঈমানকে অস্বীকার করবে। ঈমানকে অস্বীকার করে কারা? বর্তমানে পৃথিবীর ইহুদি গোষ্ঠী যারা, তার মানে ইহুদি গোষ্ঠী কারা? বর্তমানে স্পষ্টত ওদেরকে দেশ বললে আমার মনে হয় সঠিক হবে না, এই ইসরায়েল নামক এরা হচ্ছে দখলদার, যেখানে জায়গা পায় সেখানে দখল করে। মূলত ইসরায়েল বলতে কোনো দেশ নাই। পৃথিবীর এখনো অনেকগুলো দেশ আছে যারা ইসরায়েলকে স্বাধীন দেশ বলে স্বীকৃতি দেয় না। এই ইহুদিরা ইহুদিদের ভেতরে কোরআনের কারিমের হাফেজ তৈরি করতেছে। কেন? তারা যাতে করে কোরআনটা গবেষণা করে মুসলমানদের ধ্বংস করতে পারে, মুসলমানদের ক্ষতি করতে পারে, এজন্য তারা তাদের ভিতরে হেফজখানা চালু করছে। তাদের ভিতরে হেফজখানা আছে, কিতাবখানা আছে। তারা কোরআন যেমনভাবে হেফজ করে, পাশাপাশি কোরআনের তাফসিরকেও তারা রপ্ত করার চেষ্টা করে, আয়ত্ত করে। তবে মানুষ জানে 2 কারণে, একটা শেখার জন্য আর একটা শিখে মানুষকে ঠকানোর জন্য। এই ইহুদির গোষ্ঠী যারা পৃথিবীতে আছে, মুসলমানদের জাত শত্রু এরা জ্ঞান অর্জন করছে বটে, এরা নামাজও পড়ে, এরা বিভিন্ন সময় ভেষ ধরে এমনভাবে, এই যে ইরানকে আজকে এই যে এইভাবে লাঞ্ছিত হতে হতো না, এমন কিছু ইহুদি মুসলমানের ভেষ ধরে ইরানে এসেছে। তাদের মুসলমান জাত ভাই কিছু মুনাফিককে হাত করে ফেলেছে, করে ফেলার পরে অগাধ পরিমাণে টাকা দিয়ে তাদের সমস্ত গোপন তথ্যগুলো তারা নিয়ে আজকে ইরানে বসে ইরানের উপরে হামলা করতেছে। ওই ইসরায়েল থেকে আশা লাগতেছে না। এরপরেও আমরা ইরানের আকীদা কি সেটা পরের বিষয়। পৃথিবীতে যারা মাজলুম হবে, যাদেরকে মারা হবে, তাদের পক্ষে অন্তত আমরা মুসলমানরা আছি না নাই? আমরা আছি। ইরান হোক, ইরাক হোক, সিরিয়া হোক, জর্দান হোক, আর আমার ফিলিস্তিনি ভাই হোক, বাংলাদেশি মুসলমান ভাই হোক, আর আমার পার্শ্ববর্তী কাশ্মীরের মুসলমানরা হোক, যেখানে যেই নির্যাতিত হোক, আমরা ওই মাজলুমের পাশে আছি। আমরা সব সময় মাজলুমের পক্ষে দোয়া করবো ইনশাআল্লাহ, যেন পৃথিবী থেকে এই ইহুদি আগ্রাসনকে মিটিয়ে দিয়ে গোটা বিশ্বে মুসলমানদের একজন খলিফা নিযুক্ত করে দেয়। পড়ে না আমিন। আমাদের 1 নম্বর বর্জনীয় কাজ, আমরা কশ্চিনকালেও এই ঈমানকে কুফর দ্বারা মিটিয়ে দেব না, অর্থাৎ ঈমানকে অস্বীকার করব। ঈমানকে অস্বীকার করার অনেক আমল, একটা অন্যতম আমল নামাজ ছেড়ে দেওয়া। আমরা এক কথায় হলফ করতে পারি, ওয়াদা পণ করে বলতে পারি, এখন থেকে ইচ্ছা করে আর আমরা নামাজ ছেড়ে দেব না। 2 নম্বর আমল হলো والذين كذبوا بآياتنا ولقاء الآخرة حبطت أعمالهم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা কিয়ামত দিবসকে অস্বীকার করবে, মিথ্যা প্রতিপন্ন করবে, আল্লাহ তাআলা পরক্ষণেই বলেন ওয়ালিকাইল আখিরাহ,
আখিরাতে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে হবে। এই মর্মে যারা অস্বীকার করবে আল্লাহর সঙ্গে দেখা করা লাগবে না। এই যে আমরা মরে যাব, মরাটাই শেষ, কিয়ামতে আর উঠতে হবে না, এই চিন্তা চেতনা যারা লালন করবে তাদের সকল আমল আমার আল্লাহ ধ্বংস করে দেবেন। নাউজুবিল্লাহ। কিয়ামতে আল্লাহর দরবারে উঠতে হবে, এই চিন্তা, এই চেতনা, এই বিশ্বাস যাদের থাকবে না, আল্লাহ বলেন তুমি নামে মুসলমান হতে পারো, তোমার অগাধ আমল থাকতে পারে, সব আমল হাবিত আমালুহু, ওই ব্যক্তি যারাই হবে তাদের আমলগুলোকে ধ্বংস করে দেবেন কে? আল্লাহ। অতএব আসুন না আমরা কিয়ামতে উঠতে হবে এই বিশ্বাসটা দৃঢ়তার সঙ্গে অন্তরে লালন করবো ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে সাহাবীদের প্রশ্নের উত্তর দিতেন। নবীজি একদিন বসে আছেন, সাহাবায়ে কেরামরাও সামনে বসা। নবীজি সাহাবীদের সঙ্গে কুশলাদি বিনিময় করতেন। এক পর্যায়ে একজন সাহাবী এসে বললেন, মাতাস সাআতু ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমার দিলের মধ্যে একটা প্রশ্ন খালি ঘুরপাক খায়। নবীজি বললেন, কি এমন প্রশ্ন রে সাহাবী, বলো। আপনাদের মনোযোগ আছে ভাই? নবীজি বললেন, সাহাবী তোমার মনের মধ্যে কি এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে? সাহাবী বললেন, মাতাস সাআতু ইয়া রাসূলুল্লাহ, শুধু আমার দিলের মধ্যে একটাই প্রশ্ন বারবার উকি দেয়, কিয়ামতটা কবে হবে, কিয়ামতটা কবে হবে। ধরে বলুন সুবহানাল্লাহ। সাহাবেদের চিন্তা কিয়ামত কবে হবে, আর আমাদের চিন্তা আমার 2 তলা বাড়ি কবে হবে। 1 তলা বাড়ি আছে, আমার 2 বিঘা জমি আছে, 4 বিঘা কবে হবে। অর্থাৎ দুনিয়াতে থাকার চিন্তায় আমরা ব্যস্ত হয়ে পড়েছি, আর সাহাবীরা কিয়ামত কবে হবে এই প্রশ্ন তালাশ করতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি মুস্কি একটা হাসি দিলেন, বললেন, কাছে এসো সাহাবী। কাঁধের উপরে হাত দিলেন, বললেন, সাহাবী রে, কিয়ামতের কথা তুমি জিজ্ঞেস করলে, তুমি কি জানো না কিয়ামতের দিনটা সহজ নয়, কিয়ামতের দিনটা বড্ড কঠিন। ও ভাইয়েরা বলেন তো, কথা সত্য না মিথ্যা? কিয়ামতের দিনটা কেমন কঠিন। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমার আল্লাহ বলেন, কিয়ামতের দিন মানুষের মুখ, এই জবান বন্ধ করে দেওয়া হবে, ঠোঁটের মধ্যে সেলাই করে দেওয়া হবে। নাখতিমু আলা আফওয়াহিহিম, প্রত্যেকটা মানুষের ঠোঁট বন্ধ করে দেওয়া হবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, মানুষের হাতের জবান খুলে যাবে, 2টা হাত মানুষের পক্ষে আল্লাহর সঙ্গে কথা বলবে। আল্লাহু আকবার। ওয়া তাশহাদু আরজুলুহুম, মানুষের 2টা পায়ের জবান সেদিন খুলে যাবে। আপনি চিন্তা করে দেখেছেন, এই জবান দিয়ে কত কথা বলি, এই জবান দিয়ে মানুষকে অপমান করি, এই জবান দিয়ে মানুষকে গালিগালাজ করি, এই জবান দিয়ে মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করি, এই জবান দিয়ে অহংকার প্রকাশ করি, এই জবান দিয়ে কত না নিকৃষ্ট কাজে আমরা লিপ্ত আছি। আল্লাহ বলেন, এই জবান সেদিন আমি আল্লাহ বন্ধ করে দেব। মানুষের হাতের জবান খুলে যাবে। অতাশহাদু আরজুলুহুম, 2টা পা সেদিন আল্লাহর কাছে সাক্ষী দেবে, আল্লাহ এই ব্যক্তি এই কাজ করেছে। আল্লাহ হাত সেদিন বলে দেবে, পা সেদিন আল্লাহর কাছে সাক্ষী দেবে, আল্লাহ এই পা দ্বারা হেঁটে হেঁটে কোন কাজে গিয়েছে, এই পা দ্বারা কি ভালো কাজে গিয়েছে, নেকের কাজে নাকি বদির কাজে। এই পা হাত সেদিন আল্লাহর কাছে সব বলে দেবে। একটু চিৎকার করে বলুন আল্লাহু আকবার। শুধু তাই নয়, আল্লাহ ভিন্ন আয়াতে কারিমার মধ্যে স্পষ্ট ব্যক্ত করেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। তো আরেকবার আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। ইয়াউমা, সেই দিন, ইয়াফিরুল মারউ মিন আখিহি, সেই দিন মানে কিয়ামতের দিন, একটা মানুষকে দেখে তার আপন সহোদর, তার আপন ভাই সেদিন পালাতে থাকবে। আপনি চিন্তা করেছেন, আজকে একটা মানুষ যদি কোথাও বিপদে পড়ে, আগে তার ভাইকে ফোন দেয়, ভাই আমারে বাঁচা, ভাই আমারে বাঁচা। ভাই যদি বিপদে পড়ে, ভাই কোথায় থাক বা না থাক, ছুটে সেখানে চলে আসে। আর কিয়ামতের দিন ছুটে চলে আসা তো দূরের কথা, আপন ভাইকে দেখে ভাই পালাবে। ঘোষণা কার? ইয়াফিরুল মারউ মিন আখিহি, প্রত্যেকটা ব্যক্তি তার ভাইকে দেখে পালাবে। ইয়াফিরু, কেমন ভাবে পালাবে? একটা হিংস্র জন্তুকে দেখে নিরীহ একটা মানুষ জঙ্গলের মধ্যে যেমন করে ভয় পায়, ঠিক তেমনি ভাবে একটা আপন ভাইকে দেখে তার আপন ভাই ভয় পেয়ে পলায়ন করবে, দৌড়াতে থাকবে। ও মুসলমান, আমি জানতে চাই, দিনটা সহজ নাকি কঠিন? আল্লাহ বলেন, শুধু তাই নয়,
ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। শুধু তাই নয়, তোমার মা সেদিন তোমাকে দেখে পালাবে, তুমি সন্তান। তোমার বাবা তোমাকে দেখে পালাবে, তুমি স্বামী, তোমার স্ত্রী তোমাকে দেখে পালাবে। বরং প্রত্যেকেই প্রত্যেককে দেখে সেদিন পলায়ন করতে থাকবে। ওই দিনটা এমন বিভীষিকাময় কঠিন দিন। ওই দিনে কেউ কারো কোনো উপকার বইয়ে আনতে পারবে না। নিজের ঝুরি ভালো তো নিজে সেদিন পার পাবে, নিজের আমলের ঝুরিতে খালি তাহলে সেদিন নিজে সে ধরা খেয়ে যাবে। আমার রাসূল তখন বললেন, সাহাবী কাছে আয়, কিয়ামতের দিনটা বড্ড কঠিন। ওরে আমার পাগল সাহাবী, বল তুই কিয়ামতের কথা জিজ্ঞেস করেছিস, মা ইস্তাদাত্তা লাহা, কিয়ামতের জন্য কেমন আমল অর্জন করেছিস আগে বল। জোরে বলুন আল্লাহু আকবার। আমরা চিন্তা করি দুনিয়ার জামানায় কত কি অর্জন করেছি। নবীর প্রশ্ন আর সাহাবীদের প্রশ্ন দেখেন, আমাদের প্রশ্নের ভিতরে বিস্তর ফারাক রয়েছে। আমরা চিন্তা করি মরার তো সময় হয়েছে রে, তো চুলদারি পেকে গেছে, ছেলে পেলের জন্য কি জমা করে রেখে গেছিস, কয় বিঘা জমি বানাইছো, কয়তলা বাড়ি করছো, কোথায় ব্যবসার প্রতিষ্ঠান খুলে রেখেছো, সন্তানগুলো না খেয়ে মরবে, তুই দুনিয়ার জন্য কি অর্জন করেছিস আগে বল। আমার নবীর সাহাবী, তাদের সঙ্গে কথোপকথন, তারা দুনিয়ার কোনো চিন্তায় ব্যস্ত নয়, বরং তারা আখিরাতের চিন্তায় ব্যস্ত। নবী বলেন, কিয়ামত কবে হবে? নবী বললেন, সাহাবী, কিয়ামতের জন্য তোর কেমন পুঁজি আগে সেটা বল। সুবহানাল্লাহ। সাহাবী তখন নিচু কণ্ঠে, নরম কণ্ঠে বললেন, লা ইস্তাদাতু লাহা ইয়া রাসূলুল্লাহ, নবীজি, কিয়ামতের জন্য আমি আক্ষরিক অর্থে তেমন কোনো আমল, তেমন কোনো পুঁজি অর্জন করতে পারিনি। লা কাসীরিম মিনাস সালাতি ইয়া রাসূলুল্লাহ, আমি তেমন বেশি নফল নামাজ আদায় করতে পারি নাই, অর্থাৎ নামাজের সওয়াব আমার বেশি নাই। ওয়ালা মিন সাওমিন, তেমন কোনো নফল নামাজ আমি পড়ি নাই। ওয়ালা মিন সাদাকাতিন, তেমন কোনো আমি সাদাকা দান করতে পারি নাই। নবীজি, আমি তেমন উল্লেখ করার মতো কোনো আমল করতে পারি নাই। নবীজি আমার বসেই আছেন, সাহাবী সলসল চক্ষুতে অপলক দৃষ্টিতে চেয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দুইজনকে মহাব্বত করি, এছাড়া আমার উল্লেখ করার মতো কোনো আমল দুনিয়াতে নাই। কয়টা? মানুষকে আমি মানুষের ভেতর থেকে তেমন উল্লেখ করার মতো আমল করতে পারিনি। ইন্নি, শুধুমাত্র আমি উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, আল্লাহ এবং আপনি রাসূল, এই দুইজনকে ভালোবাসা ছাড়া আমার আমল নামায় আর কোনো আমল নাই। আমি এই দুইটা ছাড়া আমি কিচ্ছু উল্লেখ করতে পারবো না। নবীজি মুস্কি হেসে বললেন, সাহাবী, তোর আর কোনো টেনশন নাই, আর কোনো ভয় নাই। দুনিয়াতে যার সাথে যার মোহাব্বত, তার সাথেই তার কিয়ামত। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আমরা আমাদের জীবনটাকে আখিরাতের জন্য তৈরি করতে পেরেছি কিনা একটু আমাদের বিবেকের দর্পণে প্রশ্ন করুন, দেখবেন স্বচ্ছ স্পষ্ট হয়ে গেছে। আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়া লিকাইল আখিরা হাবিতাত আমালুহুম, যারা ওই কিয়ামত দিবসকে অস্বীকার করবে, মিথ্যা প্রতিপন্ন করবে, 2 নম্বর খারাপ কাজ হিসেবে আল্লাহ বলেন তার যত আমল থাকুক সব আমল আমি আল্লাহ নষ্ট করে দেব, ডিলিট করে দেব, ধ্বংস করে দেব। আরেকবার বলুন নাউযুবিল্লাহ। তাহলে 1 নম্বর, আমরা ঈমানকে মজবুত করব, মাধ্যম হিসেবে একটা আমল বলেছি, নামাজ আমরা ছেড়ে দেব। 2 নম্বর, আমরা অবশ্যই আখিরাতের পুঁজি হিসাবে কিয়ামতের দিন যে দাঁড়াতে হবে, এই টেন্ডেন্সি, চিন্তা চেতনা থেকে 1 বিন্দু 1 বিঘত আমরা সরে যাব না। অর্থাৎ প্রাণপণে বিশ্বাস করব কিয়ামত একদিন হবে, আল্লাহর কাছে দাঁড়াতেই হবে ইনশাআল্লাহ। ওই দাঁড়ানো যেন আল্লাহ তাআলা আমাদের জন্য নেককর, শুভকর করে দেয়, আমাদের ওই দাঁড়ানোটা যেন জান্নাতে উপযুক্ত বানায় দেয়, পড়ে না আমিন। 3 নম্বর, আপনাদের কি বিরক্ত হচ্ছে? 3 নম্বরেই আমল, যে আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামা থেকে নেক আমলগুলো পুড়িয়ে দেয়, ভস্মীভূত করে দেয়, নষ্ট করে দেয়, তার 3 নম্বর আমল হচ্ছে নেফাকি। অর্থাৎ যে ব্যক্তি মুনাফিকি করবে, সে ব্যক্তির নামের শুরুতে মোহাম্মদ, নামের শুরুতে আলহাজ, নামের শেষে ইসলাম, যত কিছুই ব্যবহার করুক না কেন, যদি দিলের ভিতরে নেফাকি থাকে, তার সমস্ত নেক আমল ভস্মীভূত যিনি করে দেবেন তিনি কে? আল্লাহ। আল্লাহ বলেন, ওয়ায়াকুলুল লাযীনা আমানু আহাউলাইল লাযীনা আকসামু বিল্লাহি জাহাদা আইমানিহিম ইন্নাহুম লামাকুম। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তির দিলের ভিতরে এক কথাই বলি, মুখের কথার জবানের কথা যাদের ভিন্ন,
আমি সংক্ষেপে বলি, মুখের কথা আর বুকের কথা যার ভিন্ন, অর্থাৎ মনের ভিতরে এক কথা, মুখে মুখে বলে আরেক কথা, এদের নাম হচ্ছে মুনাফিক। যদি ছন্দের মধ্যে বলে মুখে মধু অন্তরে বিষ, এদেরকে বলা হয় মুনাফিক। মনের মধ্যে কুধারণা, কুচিন্তা পুষে রেখেছে, মুখে মুখে ভালো বলে, এমন মানুষ সমাজস্থ আমাদের দু একজন আছে না ভাই? এদেরকে বলা হয় মুনাফিক। যারা নেফাকিকে লালন করবে, আল্লাহ বলেন হাবিতাত আমালুহুম, তাদের সমস্ত নেক আমল আল্লাহ তাআলা বলেন আমি নষ্ট করে দেব, ডিলিট করে দেব, নাই করে দেব। ফাসবাহু খাসিইন খাসিরিন, এবং তাদেরকে আমি ক্ষতিগ্রস্তদের তালিকায় নামটা তুলে দেব। অর্থাৎ দুনিয়াতে তারা সব হারাবে, আখিরাতেও আমি আল্লাহ তাকে ক্ষতিগ্রস্ত করব। আমরা বলি না আউযুবিল্লাহ। 1 নম্বর আমল হচ্ছে ঈমানকে যে ছেড়ে দেবে। 2 নম্বর আমল হচ্ছে যে ব্যক্তি কিয়ামত দিবসকে স্বীকার করবে। 3 নম্বর ওই ব্যক্তি যে ব্যক্তি মুনাফিক অর্থাৎ নেফাকি অর্জন করবে। এই দিনের আমল যতই হোক না কেন, যত নেক আমল করুক না কেন, সমস্ত নেক আমল আল্লাহ তাআলার পক্ষ থেকে হাবিতাত আমালুহুম, তাদের সকল নেক আমল আল্লাহ ধ্বংস করে দেবেন। আমরা বলি না আউযুবিল্লাহ। 4 নম্বর হচ্ছে আল্লাহর পথে কেউ যদি বাধা দেয়। প্রশ্ন হতে পারে আল্লাহর পথে আবার কে বাধা দিবে? আল্লাহর পথে বাধা দেওয়া, এটা সিস্টেম ভিন্ন ভিন্ন হতে পারে। আল্লাহর পথ কোনটা? সিরাতাল মুস্তাকিম, যেটা হচ্ছে সোজা পথ, যেটা হচ্ছে সঠিক পথ, ওইটাই আল্লাহর পথ। কোনো সন্দেহ থাকতে পারে না। আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি আদাল্লা আমালাহুম, যারা কুফর করেছে, ঈমান আনার পরে যারা ঈমানকে ছেড়ে দিয়ে কুফর করেছে এবং মানুষকে আল্লাহর পথ থেকে বাধা প্রদান করেছে, আল্লাহ বলেন আমি তাদের সকল আমলকে নষ্ট করে দেব, সকল আমলকে ধ্বংস করে দেব। ও ভাইয়েরা, একটু দিল প্রাণ উজাড় করে ঘৃণা ভরে বলেন না আউযুবিল্লাহ। আল্লাহ যেন এই খারাপ কাজগুলো থেকে আমাদের হেফাজত করে, পড়ে না আমিন। তাহলে আজকে মানুষ, আমরা আল্লাহর পথে মানুষ চলছে, তাদেরকে বাধা প্রদান করি বিধায় আল্লাহ পাকে আয়াত নাযিল করেছেন যে আল্লাহর পথে মানুষ হয়, আমার আপনার বাহ্যিক আমলটা ঈমান অনুযায়ী হবে, এতে কোনো সন্দেহ নাই। অতএব আমাদের কথাবার্তা, আমাদের চলন, আমাদের বলন, আমাদের কৃষ্টি, আমাদের কালচার কেমন প্রকাশ পাচ্ছে, এটাই বলে দেয় তার ঈমানের মাত্রা কত। ঈমানের মাত্রা ভালো তো বাহ্যিক আচরণটাও তার ভালো হবে। ঈমানের মাত্রায় ঘাটতি তো তার বাহ্যিক আচরণেও ঘাটতি থাকবে। কোনো সন্দেহ আছে না? এই যে ফিলিস্তিনি মুসলমানরা মার খাচ্ছে, প্রশ্ন হতে পারে তাহলে কি আল্লাহ সাহায্য করবেন না? নিশ্চিতভাবে অবশ্যই আল্লাহ সাহায্য করবেন। আমরা দোয়া করি, আল্লাহ দোয়া শোনে না? অবশ্যই শোনে। কোনো সন্দেহ আছে? উদউনি আস্তাজিব লাকুম। আরে আল্লাহর ওয়াদা তো মিথ্যা নয়। আল্লাহ বলেন বান্দা আমারে ডাক, আমি তোর ডাকে সাড়া দেব। আল্লাহর ওয়াদা এটা, বান্দা ডাকলে আমি তোর ডাকে সাড়া দেব। আমারে আল্লাহ বলে ডাক, আমি তোরে বান্দা বলে ডাকবো। সুবহানাল্লাহ। তো আমরা ডাকার মতো ডাক হয়তো বা দিতে পারছি না। আর মনে রাখবেন, মুসলমানরা মার কেন খাবে না? আজকে গোটা বিশ্বে মুসলমানরা লাঞ্ছিত কেন হবে না? আমি বারবার বলি, এই যে মুনাফিকের আমল যদি আমাদের ভেতরে না থাকতো, আজকে কোনো মুসলমান দেশ মার খেত না। আজকে কোনো মুসলমান দেশ মার খেত না। যে কটা মুসলিম দেশ আছে আমাদের বিশ্বের মধ্যে, পৃথিবীতে, সবাই যদি ঐক্যবদ্ধ থাকতো, তাহলে আজকে মুসলমানদের উপরে মানে চোখটা লাল করে বা বড় করে কথা বলার মতো কোনো ইহুদি, কোনো কুফফার, কোনো দেশ সাহস পেত না। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের ভেতরেই ভেজাল। এক দেশে, মুসলমান দেশে ইহুদিরা আক্রমণ করেছে, ওই দেশের ভিতরে কিছু মুনাফিকের কারণে ওই দেশের সেনাপ্রধান, নৌপ্রধান, নতুন করে যে সেনাপ্রধান বানানো হচ্ছে তাকেও হত্যা করা হচ্ছে। এটা নেফাকি ছাড়া, মুনাফিকি ছাড়া এটা সম্ভব না। এদিকে আমরা বলি উড়াচ্ছি যে আল্লাহ, পৃথিবীর সব দেশ কেন এক হয় না? মুসলমানরা সবাই কেন এক হয় না? অথচ নিজেদের ভিতরে দলের বিভাজন করে রেখেছি। আমরা দলীয় বিভাজন করে ফেলেছি। এই আলিয়াই পরে হুজুর, এই কৌমিয়াই পরে, এটা সুন্নি হাত পাকা, ওটা দাঁড়ি পাল্লা, এইরকম ফারাক আমরা করে ফেলেছি না ভাই? নিজেদের ভিতরে এইভাবে ছোট ছোট বিষয় নিয়ে বিভাজন, আর বড় পর্যায়ে আমরা দোয়া করি আল্লাহ মুসলমানদেরকে তুমি এক করে দাও। নিজেই বেটা যদি পাশে অন্য ঘরানার আলেম বসে বা অন্য ঘরানার কোনো মুসল্লি বসে, ঠিক মতো গা ঘেঁষা দেয় না। কথা বলেন ঠিক কিনা? সারা জীবন দোয়া করলে এই দোয়া মাথার উপরে উঠবে না। আরে ভাই, যদি সবকিছু দোয়া দিয়েই সম্ভব হতো, তাহলে নবীজি আমার সরাসরি সেনাপতি হতেন না যুদ্ধে?
সব কিছু যদি দোয়া দিয়ে সমাধান হতো, নবীজি বদরের ওই ময়দানে আগমন করতেন না, গমন করতেন না। তিনি দোয়া করতেন, আল্লাহ কাফেরদেরকে ফাতা ফাতা করে দাও, ধ্বংস করে দাও। আল্লাহ দোয়া কবুল করতেন। আমার নবীজি যদি কোনো দোয়া করতেন, এই দোয়াকে আল্লাহ ফেলে দিতেন? ফেলতেন না। তবুও তিনি সরাসরি সেনাপতি হয়ে যুদ্ধের রণাঙ্গনে ঝাঁপিয়ে পড়েছেন অনেকগুলো যুদ্ধতে। সংখ্যার মতান্তর রয়েছে, তিনি অনেকগুলো যুদ্ধতে সরাসরি সেনাপতি। আরে ভাই, সব যদি দোয়া দিয়েই সমাধান হতো, তাহলে আমার নবী কখনো সরাসরি যুদ্ধে গমন করতেন? তাই আসুন আমরা এই আকীদা থেকে, এই বিশ্বাস থেকে বের হই, সব সময় শত্রুকে আল্লাহ নিজ দায়িত্বে দমন করবেন না, কিছু কিছু সময় শত্রুকে আমাদের ইমানি শক্তি দ্বারাও দমন করা লাগবে ইনশাআল্লাহ। তাই গোটা বিশ্বের মুসলমানদের ঐক্য হওয়া সময় এসেছে। তবে এই সময়টা বিভাজিত থাকবে, এটা নবীজির ভবিষ্যৎবাণীর মধ্যে, যে ইমাম মাহদী আসার আগে এটা বিভাজিত থাকবে। আমার মনে হয় বর্তমানে নবীজি এক সময় বললেন আফসোস করে, যে বনি ইসরায়েল আমি 72টা ফেরকা দেখেছি, দল দেখেছি, আর আমার উম্মতের মধ্যে 73টা দল হবে। এখন যদি গণনা করা যায়, আমার মনে হয় 73-এর বেশি দল বর্তমান বাংলাদেশেই আছে। কি কথা বলেন, ঠিক কিনা? যদি গণনা করতে যায়, আফসোস এবং পরিতাপের বিষয়। এই ধর্ম নিয়ে মিনাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়াআ কুল্লু হিসবিম বিমা লাদাইহিম ফারিহুন। আমার আল্লাহ বলেন, মানুষগুলো ধর্মকে বিভাজন করে ফেলবে, দলকে ভাগ করে ফেলবে, আর বলবে ওই দল বাতিল, আমার দল সঠিক, ওই দল ভালো না, ওর কাছে যাও না, আমার কাছে আসো। সব কিন্তু পেট নীতিতে বিশ্বাসী, সবাই এই সিয়ার গদির জন্যই আগ্রহী, অথচ নাম দিয়েছে অমুক, নাম দিয়েছে তমুক, ধান্দা ঘুরে ফিরে সব একই। কথা বলেন ঠিক কিনা? মিনাল্লাযীনা ফাররাকু দীনাহুম, তারা এগুলো মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানাতে চায়, ধর্মের নামে মানুষকে ধোঁকা দিতে চায়, মানুষকে বোকা বানিয়ে তাদের স্বার্থকে সিদ্ধি করতে চায়, তাদের পেট পূজা করতে চায়। সব দিক দিয়ে ওই রসুনের গোড়ার মতন, রসুনের গোড়ায় যেমন থাকে না রসুনের পাশাই, সবগুলো এক। ওই রাজনীতি করে বিভিন্ন নাম ভাঙিয়ে, গোড়ায় দেখবেন তাদের সবার চিন্তা চেতনা এবং খাওয়ার ধান্দায় এক, সবাই ক্ষুধার্ত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন ধর্মকে বিভাজন করবে শেষ জামানায়। নবীজি আমার হাদিসের মধ্যে ভিন্ন ভিন্ন আয়াতে বলেন, শেষ জামানায় ঐক্যবদ্ধ হওয়ার প্ল্যাটফর্ম হচ্ছে ইমাম মাহদী। ইমাম মাহদী আগমনের অপেক্ষায় গোটা বিশ্ব এখন অপেক্ষমান। আমরাও যদি তাকে পেয়ে যাই, তার কাছে আমরা শর্ত বাদে তার কাছে বায়াত হবে ইনশাআল্লাহ। তাহলে মানুষের নেক আমল নষ্ট হয়ে যায় অনেকগুলো কারণই। তার মধ্যে 1 নম্বর কারণ হচ্ছে ঈমানকে অস্বীকার করা, 2 নম্বর হচ্ছে আখিরাতকে অস্বীকার করা, অর্থাৎ কিয়ামত দিবসকে অস্বীকার করা, 3 নম্বরে নিফাকি করা, 4 নম্বর আল্লাহর পথে বাধা দেওয়া। আল্লাহর পথ অনেকগুলো হতে পারে, আমি সেদিকে যাব না। এক কথায় ভালো ভালো যতগুলো পথ আছে, এই পথের মধ্যে যারা প্রতিবন্ধকতা তৈরি করবে, তারা নামে মুসলমান হলেও, আক্ষরিক অর্থে মুসলমান হলেও, কার্যত তারা মুসলমান নয়, তাদের সব আমল ধ্বংস, নাউজুবিল্লাহ। এরপরে কেউ যদি মুরতাদ হয়ে যায়, আল্লাহ বলেন ওয়ামাই ইয়ারতাদ্দি মিনকুম আন দীনিকুম, যদি ধর্মের ব্যাপারে কেউ মুরতাদ হয়ে যায়, ইসলাম, সে মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছে, ইসলামকে অস্বীকার করে ফেলেছে, আমি ধর্ম ত্যাগ করে ফেললাম, ধর্ম ত্যাগীকে মুরতাদ বলা হয়। ইসলামিক খেলাফত যদি থাকতো, তাকে হত্যার আদেশ দেওয়া হয়, দণ্ডবিধি ইসলামের বিধি মোতাবেক তাকে হত্যা করার রায় দেওয়া হয়। কেউ যদি মুরতাদ হয়ে যায়, ইসলামের ঘরে জন্মগ্রহণ করেছে, ইসলামের বিধিবিধান মানে না, কার্যত সে নামে মুসলমান থাকলেও সে যদি মুরতাদ হয়ে যায়, আল্লাহ বলেন হাবিতাত আমালুহুম, তার সমস্ত আমলকে আমি আল্লাহ নষ্ট করে দেব। আমরা বলি না আউযুবিল্লাহ। দুঃখ এবং পরিতাপের বিষয় কি জানেন ভাইয়েরা আমার? মুরতাদকে স্পষ্টত আজকে অনেক মুরতাদ আমাদের সমাজে আছে, বলে না আমি ধর্ম মানি না, মুখে বলে না আমি ধর্ম মানি না, দেখবেন নামাজ নাই, দেখবেন রোজা নাই, দেখবেন তার মধ্যে পর্দা নাই, তার মধ্যে ইমানি কোনো কথা নাই, ইসলামী কোনো চিন্তা চেতনা নাই। এমন নামধারী মুসলমান আছে না ভাই? একটু আওয়াজ করে বলেন, আছে না? এরা স্বীকার করে না আমরা মুরতাদ, কিন্তু এমন এমন কাজ করে কার্যত মুরতাদের চাইতেও বড় ভাই হয়ে যায়। এইগুলো ব্যক্তির ক্ষেত্রে আল্লাহ বলেন হাবিতাত আমালুহুম, তাদের আমলকে শুধু ধ্বংস করেই ছেড়ে দেব না, বরং উলাইকা আসহাবুন নার, তাদেরকে আমি জাহান্নামের অধিবাসীর সার্টিফিকেট দুনিয়াতেই দিয়ে দেব। দুনিয়াতে জান্নাতের শুভ সংবাদ পাই না সাহাবায়ে কেরাম?
অনেক সাহাবী দুনিয়াতে নবীজির কাছ থেকে জান্নাতের সংবাদ পেয়েছিলেন। সুবহানাল্লাহ। কয়জন? 10 জন স্পেশাল, 10 জন স্পেশাল, কিন্তু অনেকজন পেয়েছিলেন। 10 জন বিশেষ আর অনেকজন পেয়েছিলেন জান্নাতের শুভ সংবাদ। নবীজি একদিন বসে আছেন, এক সাহাবী আসছেন, বললেন ওই যে ওই সাহাবীটা এসে বসবে, ও জান্নাতি সাহাবী। সুবহানাল্লাহ পড়েন। এমন ভাবে নবীজি বিভিন্ন সাহাবীকে বিভিন্ন আমলের কারণে জান্নাতে সার্টিফাই করেছেন। তো দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পাওয়া গেলেও বোধহয় জাহান্নামের পাওয়া যায় না। জাহান্নামের পাওয়া যায়, আমার আল্লাহ নিজে সার্টিফিকেট নাজিল করলেন। আল্লাহ বললেন যারা মুরতাদ হবে, উলাইকা আসহাবুন নার, তারা সরাসরি আমি আল্লাহর ভাষায় জাহান্নামী, দুনিয়া থেকে। নাউজুবিল্লাহ বলবেন না। হুম ফিহা খালিদুন, তথায় তথা জাহান্নামের মধ্যে তারা স্থায়ীভাবে অবস্থান করবে। অতএব আসুন আমরা ধর্মকে একবার পাওয়ার পরে সেটাকে লালন করব। আরে ধর্ম তো ছেড়ে দেওয়ার জন্য নয়, ধর্মকে লালন করা, ধর্মকে পালন করা, ধর্মকে গ্রহণ করে আমৃত্যু থাকা, আল্লাহর কাছে চাও আল্লাহ ইমানি মরণ দিও। পড়ে না আমিন? আরো জোরে একবার পড়ে না আমিন? এরপরে কেউ যদি কুফরি করে, ওয়াল্লাযীনা কাফারু ফাতাহসাল লাহুম ওয়া আযাল্লা আ'মালাহুম, কেউ যদি ঈমান আনে, ঈমান আনার পরে সে যদি কুফরি হয়ে যায়, কাফের হয়ে যায়। যেমন নাস্তিক আছেন, নাস্তিকরা ইসলাম মানে না, হিন্দু মানে না, বৌদ্ধ খ্রিস্টান কোনো ধর্মই মানে না। প্রকৃতার্থে বাংলাদেশে যেসব নাস্তিক আছে এইগুলো অন্য ধর্ম মানে কিনা জানি না, এইগুলো সব নাস্তিক বলা যাবে না, এদেরকে বলা লাগবে ইসলাম বিদ্বেষী। বাংলাদেশে যত নাস্তিক আছে একটাও প্রকৃত নাস্তিক নয়, নাস্তিকের সংজ্ঞায় পড়ে না তারা, বরং প্রত্যেকটাই হচ্ছে ইসলাম বিদ্বেষী। কি মুসলমান ভাইয়েরা কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের যারা স্বঘোষিত নাস্তিক তারা নাস্তিক নয়, তারা দেখবেন তাদের পাসপোর্ট, তাদের এনআইডি সব জায়গায় মুসলমানের নাম ব্যবহার করে, নাম তারা কাটে নাই, বাবার দেওয়া নাম ওইভাবে তারা চালাচ্ছে, নিজেকে দাবি করে নাস্তিক, কিন্তু তারা নাস্তিক নয়, তারা হচ্ছে ইসলাম বিদ্বেষী। যদি নবীজির জামানা বা খেলাফতের শাসন থাকতো, একটারও কল্লা থাকতো না, সবগুলোর মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হতো। আল্লাহ তাআলা বলেন তোমরা যদি কুফুরকে মেনে নাও, গ্রহণ করে নাও, ফাহাবিতা আমালুহুম, তাহলে তোমাদের আমলকেও আমি আল্লাহ ধ্বংস করে দেব। ও ভাইয়েরা আরেকবার বলেন না আউযুবিল্লাহ। এরপরের খারাপ কাজ হচ্ছে সত্যের বিরোধিতা করা। সত্য সমাজে আছে, যদি কেউ এটার বিরুদ্ধাচারণ করে আল্লাহ বলেন তার সমস্ত আমল আমি আল্লাহ ধ্বংস করব। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি ওয়া শাক্কুর রাসূল মিন বা'দি মা তাবায়্যানা লাহুমুল হুদা লান ইয়াদুররুল্লাহা শাইআ। জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন কেউ যদি সত্যের বিরুদ্ধতা করে, এক কথায় বলি সত্য হচ্ছে কোরআন, সত্য হচ্ছে ইসলাম, সত্য হচ্ছে আল্লাহর পথ, সত্য হচ্ছে সুন্নাহ রাসূলের পথ। কথা বলেন ঠিক কিনা? এই সবগুলো বিধি আর বিধানের এক কথায় কেউ যদি বিরুদ্ধাচারণ করে সে সত্যের বিরুদ্ধে দাঁড়ালো। আর যে ব্যক্তি সত্যকে অস্বীকার করে সত্যের বিরুদ্ধাচারণ করলো, আমার আল্লাহ সার্টিফিকেট দিলেন তার সমস্ত দুনিয়ার নেক আমল আমি আল্লাহ নষ্ট করে দেব, ধ্বংস করে দেব। আরেকবার পড়েন না আউযুবিল্লাহ। এরপরে হচ্ছে সত্য প্রচারককে কেউ যদি হত্যা করে, সত্য প্রচারককে কেউ যদি হত্যা করে তার দুনিয়ার সমস্ত আমল ধ্বংস। ঘোষণা কার? আরেকবার বলেন না কার? সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ স্পষ্ট ব্যক্ত করেন সত্য প্রচারক কি? মান ক্বালা বিহি সাদাকা। তিরমিজি শরীফের হাদিস, যে ব্যক্তি কথা বলার সময় সত্য বলতে চায় সে যেন কোরআন দিয়ে কথা বলে। সুবহানাল্লাহ। তার মানে আমরা প্রমাণ পেলাম কোরআনটাই হচ্ছে পৃথিবীতে অথেন্টিক সত্য গ্রন্থ, কোনো সন্দেহ নাই। অর্থাৎ এই সত্য প্রচারক কোরআনকে যারা প্রচার করে তাদেরকে কেউ যদি হত্যা করে, ওই ব্যক্তি যতই তাহাজ্জুদ গুজারি হোক, যতবার হজ করুক, যত আমল অর্জন করুক, ফজরের নামাজের পরে সূর্যাস্ত পর্যন্ত যত তাসবিহ তাহলিল আছে সব করলো, জোহরের পরে তাসবিহ তাহলিল করলো, এক কথায় সব আমল করার পরেও সত্য প্রচারকদেরকে যদি হত্যা করে, ওই ব্যক্তির আমল নামা থেকে সমস্ত নেক আমল তিনি ধ্বংস করে দেবেন। তিনি কে? তাহলে পৃথিবীতে সত্য প্রচারক যারা আছে এই সত্য প্রচারকদের হত্যা করা হয় কি হয় না? যারা সত্য প্রচারকদের হত্যা করবে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে, আমার আল্লাহ বলেন হাবিতাত আমালুহুম, তাদের সমস্ত নেক আমল আমি আল্লাহ ধ্বংস করে দেব। আরে ভাই, গত দিনে আলোচনা ছিল, গত জুমায়, জান্নাতে যাওয়ার জন্য কয়টা আমল কবুল হওয়া লাগবে?
একটা। কয়টা? একটা আমল নবীজি বলেন কারো যদি কবুল হয়ে যায় জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট। আপনাদের মনে নাই যে একটা দুশ্চরিত্রা মহিলা রাস্তা দিয়ে হাঁটছিল, একটা কুকুরকে তৃষ্ণার্ত দেখল। তার জীবনে কোনো সওয়াব নাই, তার ওড়নাটা তার কাপড়টা ভিজিয়ে পানি নিয়ে তৃষ্ণার্ত কুকুরকে পানি পান করালো। নবীজি বলেন আল্লাহর পক্ষ থেকে ওই ব্যক্তিটাকে, ওই মহিলাটাকে জান্নাতি বলা হলো। সুবহানাল্লাহ। তাহলে আমল কবুল হওয়া লাগবে কয়টা? একটা আমল যদি কবুল হয় জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট। অগাধ আমল দরকার নাই, আমলের মতো আমল একটাই দরকার। কিন্তু আমরা আমল ছেড়ে দেব না, আমল করতে থাকবো। কোনটা কবুল হবে এটা তো আমরা বলতে পারি না। অতএব আসুন আমল করব বেশি বেশি, কোনটা কবুল হবে জানি না। আল্লাহ যেন আমাদের সব নেক আমল কবুল করে না আমিন। তাহলে সত্য যারা প্রচারক, যারা মুফাসসিরে কোরআন, যারা দাঈ ইলাল্লাহ, কোরআন দিয়ে যাদের সবসময় ধ্যান ধারণা হয়, কোরআন যারা প্রচার করে, তাদেরকে যদি অন্যায়ভাবে কেউ হত্যা করে প্রত্যক্ষ পরোক্ষভাবে, সবার আমল ধ্বংস হয়ে যাবে। জোরে কর নাউযুবিল্লাহ। তাহলে যার আমল ধ্বংস সে কি জান্নাতে যেতে পারবে? একটু আওয়াজ দেন, পারবে? কোশ্চিন কালেও সম্ভব নয়, কোশ্চিন কালেও সম্ভব নয়। যারা বিশ্ববরেণ্য মুফাসসিরে কোরআনদেরকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে হত্যা করেছে, তারা জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও পাবে না। আমার আল্লাহ স্পষ্ট বললেন সূরা আলে ইমরান 21 এবং 22 নম্বর আয়াতে, যারা এই কাজগুলো করেছে তাদের আমল থাকলেও আমি আল্লাহ আমল নষ্ট করে দিলাম। নাউযুবিল্লাহ। এরপরের খারাপ কাজ হচ্ছে আল্লাহর নির্বাচিত কিছু বান্দা আছে, কিছু আল্লাহর ওলি আছে না? এই ওলি আল্লাহদের সঙ্গে যারা রূঢ় খারাপ আচরণ করবে তাদের আমলগুলো আল্লাহ নষ্ট করে দেবে। নাউযুবিল্লাহ বলেন। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে মুমিন যারা ঈমানের দাবি করো, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, তোমাদের মুখের আওয়াজ বিয়াদবির স্বরে নবীর আওয়াজের উঁচু করো না। নবী যেখানে আছে সাহাবীরা শোনো, তোমাদের আওয়াজ মনের অজান্তেও যাতে নবীর উপরে না যায়, নবীর আওয়াজের উপরে না যায়। আরে ভাই এই আয়াত আছে কিন্তু নবী নাই, নবীর সাহাবীরাও নাই। কথা বলো ঠিকই না? কিন্তু নবী বলে গিয়েছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আরে আমরা নবীরা নাই তো কি, আমাদের ওয়ারিস রেখে গেলাম, যত আলেম ওলামা আছে সবগুলো নবীদের ওয়ারিস। সুবহানাল্লাহ। তাহলে আলেমদের কথার উপরেও ভাষা চলে যায়, এমন কোনো আচরণ সাধারণ মানুষের করা কি সমীচীন হবে? যদি হয় আল্লাহ পরক্ষণেই বলেন লা ইয়াহবাতান্না আমালুক, তাহলে সমস্ত নেক আমল আমি আল্লাহ ধ্বংস করে দেব। নাউযুবিল্লাহ। তাই আসুন প্রিয় ভাইয়ারা আমার, আমরা যতগুলো খারাপ কাজ শুনলাম এই খারাপ কাজগুলো থেকে নিজেদের হেফাজত করি, নিজেকে সংবরণ করি, নিজেকে ফারেক রাখার চেষ্টা করি। নচেত আমাদের সকল নেক আমল থাকবে, কিন্তু কেটে আল্লাহ ডিলিট করে দেবেন। আমরা আমাদের অ্যাকাউন্টে ঢুকে দেখব যে একটা সওয়াব বানে কি আমাদের নাই, ছোটখাটো আমল। আমি এক নজরে আরেকবার বলছি। 1 নম্বর ঈমানকে অস্বীকার করা, 2 নম্বর আখিরাত বা পরকালকে অস্বীকার করা, 3 নম্বর নিফাকি করা, মুনাফিকি হওয়া, 4 নম্বর মুরতাদ হওয়া, 5 নম্বর আল্লাহর পথে বাধা দেওয়া, 6 নম্বর কুফরি করা, 7 নম্বর সত্যের বিরোধিতা করা, 8 নম্বর যারা সত্য প্রচারক তাদেরকে হত্যা করা, 9 নম্বর আল্লাহর ওলিদের সঙ্গে খারাপ আচরণ করা, আর 10 নম্বর বা সর্বশেষ কেউ যদি প্রকাশ্যে শিরিক করে তার সমস্ত আমলকে আল্লাহ ধ্বংস করে দেয়। জোরে কর নাউযুবিল্লাহ। আল্লাহ বলেন ওয়ালাকাদ